অ্যান্ড ওটা থেকে বড় জিনিস হচ্ছে যে আমি যখন লাইক কোনো ডিভাইসে ওটাকে ইনপুট হিসেবে দিচ্ছি, ইট উড বি এবল টু জেনারেট ইজিয়ার, রাইট? কারণ তাকে কোনো কনভার্সন করতে হবে না, ইজিলি ওটা ম্যানিপুলেট করতে পারবে। দেন আরো কি কি হতে পারে, লাইক হচ্ছে যে ইজিলি হচ্ছে যে আমার ডিজিটাল ডেটা হচ্ছে প্রসেস করতে পারবে, রাইট? তারপরে হচ্ছে যে সাপোজ একটা এক্সাম্পল নিই আমরা, আজকে সকালবেলা হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, রাইট? হ্যালো? Yes, miss. Yes, miss. ওকে, ওকে। সো বৃষ্টির জন্য যখন আমরা হচ্ছে দেখতেছি যে ওয়েদার ফোরকাস্টিং হয়, রাইট? সো তখন যে আমরা মানে ডেটাস গুলো কালেক্ট করি, সাপোজ এক উইকের ডেটা আমরা কালেক্ট করলাম, দেন ওইটার উপর বেস করে হচ্ছে যে পরের উইকে আমাদের বৃষ্টি হবে না হচ্ছে সানি থাকবে, এরকম একটা ফোরকাস্টিং আমরা দিব। অবভিয়াসলি এক উইকেরটা ডেটা থাকে না, অনেক ইয়ারের ডেটা থাকে। সো আমরা জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি যে এক উইকের ডেটা নিয়ে আমরা হচ্ছে যে ফোরকাস্টিং করতেছি। সো যখন আমি একটা ডেটা পাচ্ছি, যখন আমি এটা ইনপুট হিসেবে দিব, অবভিয়াসলি আমি কি দিতেছি? অ্যানালগ ডেটাটা দিতেছি, রাইট? বিকজ আমি যেগুলো আমি রিয়েল লাইফ ভ্যালু থেকে পেয়েছি, অ্যাজ রিয়েল লাইফ ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানালগ ডেটা। সো রিয়েল লাইফ ভ্যালু থেকে আমি যে ডেটাগুলো পাচ্ছি ওগুলো আমি অ্যানালগ ডেটা হিসেবে আমি ইনপুট দিচ্ছি, অ্যান্ড আউটপুটে আই উইল গেট টু নো ওয়েদার নেক্সট উইকে আমার হচ্ছে সানি থাকবে আর রেনি থাকবে, ঠিক আছে? ওটা আমি ডিজিটাল ডেটা পাচ্ছি। গট ইট? লাইক জিরোস অ্যান্ড ওয়ান্স দিয়ে আমি হচ্ছে যে করেছি যে সাপোজ সানি থাকলে জিরো আসবে অ্যান্ড হচ্ছে যে রেনি থাকলে ওয়ান্স আসবে সাপোজ। সো আই এম গেটিং হোয়াট এভার যেটা পাচ্ছি আউটপুট, সেটা আমি ডিজিটাল ওয়েতে পাচ্ছি। সো এখানে কি দেখলাম আমরা, একটা অ্যানালগ ডেটাকে কিভাবে ডিজিটালে আমি আমাদের রিয়েল লাইফে আমরা কনভার্ট করে ইউজ করতেছি, রাইট? অবভিয়াসলি ওয়েদার ফোরকাস্টিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এখন অনেক ভালো একটা রোল প্লে করতেছে, রাইট? Yes, miss. ওকে, ঠিক আছে। বাকিরা বুঝতেছি তো? G, miss. ওকে, কোনো পয়েন্ট অফ টাইমে যদি কোনো কিছু না বুঝেন ডিরেক্টলি বলেন যে মিস এটা বুঝিনি, আরেকবার বুঝিয়ে দেন অর সামথিং লাইক, ওকে? আচ্ছা, সো আফটার দ্যাট লেটস মুভ অ্যারাউন্ড ফর দ্য সিগন্যালস। ওকে, সো সিগন্যালস বলতে কি বুঝি বলেন তো? লাইক হোয়াট এভার, মানে হোয়েন এভার ইউ লিসেন অ্যাবাউট সিগন্যাল, এই ওয়ার্ডটা শুনলে কি মনে হয়? জেনারেল নলেজ, এমনি মানে জেনারেলি যদি সিগন্যাল শুনেন তাহলে কি মনে হয়? মিস, আমি কাউকে কোনো একটা কিছু বোঝাতে চাচ্ছি, ওটার জন্য সিগন্যাল ব্যবহার করি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ভালোই, যে আমি কাউকে হচ্ছে কোনো কিছু বোঝাতে চাচ্ছি লাইক আমাদের কমিউনিকেশনের জন্য। সো হচ্ছে যে আমরা যেরকম বডি জেস্টার্স করি লাইক হ্যান্ড জেস্টার্স অর সামথিং, এভাবে আমি সিগন্যাল দিয়ে কাউকে বোঝাতে চাচ্ছি। ওকে, ইট কুড বি। আর অন্য কেউ কোনো কিছু? আচ্ছা, ঠিক আছে। সো সিগন্যাল আমরা ডেটা কমিউনিকেশনে কি বলতে পারি, যে আমাদের ডেটাটাকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাস অন করতেছে, ঠিক আছে? দ্যাট কুড বি সিগন্যাল, যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রুতে ডেটা আমার এক সাপোজ এক পিসি থেকে আরেকটা পিসিতে আমার ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ সিগন্যাল। ওকে, সো সিগন্যালের মধ্যে দেয়ার আর অবভিয়াসলি আবার আগের মতো অ্যানালগ সিগন্যাল অ্যান্ড লাইক ডিজিটাল সিগন্যাল, দুটো সিগন্যাল আছে। সো আমরা বুঝতেই পারতেছি যে অ্যানালগ ওয়ান উড বি দ্য কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? অ্যান্ড ডিজিটাল ওয়ান উড বি কি, মানে ডিসক্রিট ফাংশন, রাইট? সেম অ্যাজ হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ডেটার মতো। And after that obviously same হচ্ছে যে digital signal obviously would be represented through zeros and one. Now let's move on to the, আচ্ছা আমি একটু আপনাদের স্লাইডসটাও শেয়ার করে দিই। চ্যাপ্টার 3 এর স্লাইডস মেবি শেয়ার করা হয়নি আপনাদের সাথে, রাইট? এখন হ্যালো? G, miss, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জিজ্ঞেস করছি চ্যাপ্টার 3 এর স্লাইডস মেবি এখন শেয়ার করা হয়নি আপনাদের সাথে, না মিস পাইনি। হ্যাঁ না, আমি miss। দিনটা ক্লাস শেষে দিয়ে দিব আজকে। ওকে, ঠিক আছে। হোয়াট ডিড উই কভার টিল নাও? ওকে, উই আর গোয়িং থ্রু অ্যাবাউট সিগন্যালস। সো যেটা বললাম যে সিগন্যালস দুই টাইপের আছে, সেম অ্যাজ ডেটা, লাইক আমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। ওকে, সো কেউ এক্সাম্পল দিতে পারবেন যে অ্যানালগ সিগন্যালের মধ্যে কি কি পড়তে পারে?
ন্যাচারাল এন্টিটি সিগন্যাল। Yep, natural entity signal, just like যে আমরা কথা বলতেছি, that human speech could be a like analog signal. তারপরে হচ্ছে যে some হ্যালো হ্যালো আছি আমরা। জি মিস। ওকে, রিয়েলি সরি, আবারও ডিসকানেক্টেড হয়ে গেছিল। আপনারা কোন পর্যন্ত শুনেছিলেন? অ্যাজ অফ উই আর টকিং অ্যাবাউট হচ্ছে যে ম্যাম এক্সাম্পলস সিগন্যাল হচ্ছে, স্লাইড থেকে। হ্যাঁ সিগন্যালের স্লাইড আমি শেয়ার করেছিলাম, আর হচ্ছে যে এক্সাম্পলস এর কথা বলছিলাম না, অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালস এর, জি মিস। ওটা শুনেছিলেন? ওকে ঠিক আছে। সো আমি আস্ক করেছিলাম যে ডিজিটাল সিগন্যালস এর মধ্যে কোনো এক্সাম্পল দিতে পারবেন কিনা, এনি ওয়ান অফ ইউ? আরে সুপার ইজি, আপনারা যেখানে কাজ করতেছেন ল্যাপটপে বসে বসে হচ্ছে যে ক্লাস করতেছেন না? হ্যালো, জি মিস। হ্যাঁ, সো ল্যাপটপে বসে বসে কাজ করতেছি, দ্যাটস আ ডিভাইস অবভিয়াসলি। এখান থেকে এটা ইট উড বি কনসিডার্ড অ্যাজ আ ডিজিটাল সিগন্যাল। তারপরে আমি কিবোর্ডে টাইপ করতেছি, ঠিক আছে, দ্যাট উড বি আ ডিজিটাল সিগন্যাল। সো ইজি পিজি ওয়ান, ঠিক আছে। তারপরে আমরা যে ডিজিটাল ওয়াচ অনেকে ইউজ করি, রেস্ট ওয়াচ, সো ওগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে ডিজিটাল সিগন্যাল হচ্ছে যে পাস অন করে। ওকে, সো এনি, আচ্ছা এক সেকেন্ড, ওকে। সো কারো কোনো কোশ্চেন আছে টিল নাও? না মিস। নো মিস। ওকে, সবাই সবকিছু বুঝেছি তাই তো? হ্যালো, আচ্ছা আপনারা একটু কষ্ট করে রেসপন্স করেন, ওরা তো মিস বুঝবে না তাই না, এত অনলাইনে Yes, miss. আই ক্যান নট ইভেন সিরিয়াস রিড করতে পারবো না, ঠিক আছে। সো বডি ল্যাঙ্গুয়েজও দেখতে পারবো না যে আপনারা কি বুঝতেছেন কি না বুঝতেছেন। ওকে, যদি কোনো পয়েন্ট অফ টাইমে না বুঝেন প্লিজ ডু স্টপ মি অ্যান্ড বললেন যে মিস বুঝতেছি না। ওকে, আচ্ছা। সো অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল তো আমরা বুঝলাম, এক্সাম্পলও বুঝলাম রিয়েল লাইফে কোথায় কাজে লাগতেছে। ইফ আই আস্ক যে এগুলো হচ্ছে যে মানে কিভাবে ইউজ হয়, লাইক কোন এন্টিটির মাধ্যমে ইউজ হয়, এটা কি বলতে পারবেন? লাইক সাম কাইন্ড অফ লাইক সার্কিট কম্পোনেন্টস, যে অ্যানালগ কোনটা থ্রুতে ইউজ হয় আর ডিজিটাল কোনটা থ্রুতে ইউজ হয়? এনি গেসেস? পারা লাগবে না, ঠিক আছে। মিস মাইক, মাইক হচ্ছে মিস হ্যাঁ, কি হবে মাইক, কোনটা হবে, ডিজিটাল আর অ্যানালগ? মিস মাইক অ্যানালগ টু ডিজিটাল। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, রিসিপ্টরস এন্ড ট্রানজিস্টর কি হবে, ডিজিটাল অর অ্যানালগ? মিস ডিজিটাল। ওকে, লজিক গেটস what would be like logic? ডিজিটাল। Digital, okay ঠিক আছে। and registers? that would be analog, okay? হ্যালো, শোনা যাচ্ছে? মিস ওকে ঠিক আছে, ওকে। সো সবাই তো সবাই পেরে গেলাম, সবকিছু পেরে গেলাম, সবাই সবকিছু পারি তাই তো অ্যানালগ এন্ড ডিজিটাল সিগন্যালস এন্ড ডেটার ব্যাপারে। আরেকটা জিনিস যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে অ্যানালগ সিগন্যাল হচ্ছে যে ইজিলি মানে ইনফ্লুয়েন্স হতে পারে, ঠিক আছে, বাই দ্য ইলেকট্রিক্যাল নয়েজেস।
কিভাবে যখনই এই যে মাইকে কথা বলতেছি মানে হিউম্যান যে নয় মানে মাইকে যে কথা বলি হিউম্যান স্পিচ, সো এটা অনেক সময় থাকে না ডিসরাপ্ট হয়ে যায় যখন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কোনো ফ্রিকোয়েন্সি থ্রুতে যখন যায়, মাঝে মাঝে তো হয়, রাইট? হ্যালো? ইয়েস মিস। হ্যাঁ, সো মাঝে মাঝে যখন হচ্ছে ডিসরাপ্ট হয়ে যায় আমাদের ভয়েসেস গুলো, ইটস জাস্ট বিকজ অফ হচ্ছে যে আমাদের যখন কথা বলার টাইমে অ্যানালগ সিগন্যালস অনেক মানে ইজিলি হচ্ছে ইলেকট্রিক্যাল নয়েজের থ্রুতে হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে যায়, অ্যান্ড ডিজিটাল সিগন্যালস অবভিয়াসলি এটা মাচ মোর রিলায়েবল দ্যান দ্য অ্যানালগ ওয়ান। ওকে, আচ্ছা, লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন সো দ্যাট আপনাদের হচ্ছে স্লাইডের থ্রুতে আমি একটু দেখাই দিই সিগন্যালস এর টাইপটা। আই গেস এখন দেখা যাচ্ছে। ওকে, সো ওকে, সো এই স্লাইডটা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যালো? ইয়েস Yes, মিস, miss. দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা, আই এম রিয়েলি ভেরি সরি, হইতে পারে যে আমাকে অ্যানোয়িং লাগতেছে যে মিস বারবার জিজ্ঞেস করতেছে বুঝছেন কিনা, বিকজ আমি আপনাদেরকে দেখতে পারতেছি না। যদি ইন্টারেক্ট না করেন তাহলে আমি বুঝবো না যে আপনারা আদৌ আছেন কিনা, বিকজ আমরাও অনলাইন ক্লাস করে এসেছি, উই নো মানে হাউ ইট সিমস লাইক, ঠিক আছে? ওকে, সো এই যে দেখেন এখানে কি হচ্ছে, দিস ওয়ান ইজ দ্য অ্যানালগ সিগন্যাল, ওকে, এন্ড দিস ওয়ান ইজ দ্য ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল বুঝতেছি কিভাবে, মানে অবভিয়াসলি দেখে মনে হচ্ছে একটা রেক্টাঙ্গেল থিঙ্গি, ইট জাস্ট বিকজ অফ আমি এখানে ওয়ান্স এন্ড জিরোস হচ্ছে যে মানে ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? অ্যান্ড আফটার দ্যাট এখানে অবভিয়াসলি দ্যাট ওয়েভ ইজ কামিং জাস্ট বিকজ অফ আমি এখানে রিয়েল টাইম ডিসক্রিট হচ্ছে ভ্যালুজ নিয়ে আমি কাজ করেছি। Okay. Where is the... আচ্ছা, অ্যানালগ আর ডিজিটাল তো ক্লিয়ার আই গেস কনসেপ্ট, রাইট সবার? Yes, miss. ওকে, ঠিক আছে। লেটস মুভ অন টু সামথিং এলস, যেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? সো পিরিয়ডিক এন্ড হচ্ছে নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। সো পিরিয়ডিক শুনলে কি মনে হয়, লাইক ওয়ার্ড পিরিয়ডিক সিগন্যাল, এটা শুনলে কি মনে হয়? একটা নির্দিষ্ট টাইম পর রিপিটেশন হবে। ইয়াপ, সো একটা নির্দিষ্ট টাইম পর পর ইট উইল রিপিট দ্য সেম থিং আবার, ওকে? সো দ্যাটস দ্য পিরিয়ডিক সিগন্যাল, অর লাইক নন পিরিয়ডিক সিগন্যাল উড বি একটা নির্দিষ্ট টাইম পর পর ইট উড বি ডিফারেন্ট, নট জাস্ট দ্য সেম অ্যাজ বিফোর টাইম হ্যাপেন, ওকে? সো পিরিয়ডিক সিগন্যালস এর ক্ষেত্রে কোনো এক্সাম্পলস অর সামথিং কিছু বলতে পারবেন? অর লাইক কোনো মানে যখন হচ্ছে যে এখানে যেরকম দেখাইলাম আমি পেন্ডুলাম। হ্যাঁ, পেন্ডুলাম, ইয়েপ, সাইন কজ ওয়েভ, পেন্ডুলাম, এন্ড যখনই আমি ওটার হচ্ছে যে একটা গ্রাফিক্যাল মানে ক্রিয়েট করব তখন এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে আসবে, ঠিক আছে? দ্যাট উড বি হচ্ছে পিরিয়ডিক্যাল। ওকে, সো নন পিরিয়ডিক্যালের ক্ষেত্রে কি হইতে পারে? নন পিরিয়ডিক্যাল ক্ষেত্রে ইট উড বি কাইন্ড অফ ওয়েভ ফর্মে, ঠিক আছে? নন পিরিয়ডিক্যালের ক্ষেত্রে এরকম ওয়েভ ফর্মে হচ্ছে যে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবো। গট ইট? বুঝতে পেরেছি এতটুকু? ইয়েস Yes, miss. ওকে, ঠিক আছে। আর নন পিরিয়ডিক্যাল সিগন্যালকে আমরা কি বলতে থাকি? এপিরিয়ডিক্যাল সিগন্যালস, ওকে, এপিরিয়ডিক্যাল সিগন্যালস। ওকে, সো এটা আবার কি চলে গেছে সামথিং? আচ্ছা, না, কানেক্টেড আছে। ওকে, সো এখন একটু আমাদের হচ্ছে যে অ্যানোটেশন, ওকে, এখন একটু আমরা কিছু জিনিস দেখবো যেটা হচ্ছে আমাদের ফর ফান্ডামেন্টালস ফর হচ্ছে যে লাইক পিরিয়ডিক সিগন্যালস এর ক্ষেত্রে, ঠিক আছে? সো সাপোজ আমি হচ্ছে যে একটা টাইম পিরিয়ড পর পর আমি হচ্ছে জিনিসটা রিপিট করছি, সো ওটার জন্য আমি সাপোজ এই টাইম পিরিয়ডের জন্য ধরলাম লেট এটি ইজ ইকুয়াল টু হচ্ছে যে 5 সেকেন্ড, ওকে? সো দিস ইজ 5। আফটার দেন টাইম নেওয়ার পরে লেটস সে যে হচ্ছে যে ওটা যে ভ্যালু বা যে গ্রাফিক্যাল ওয়েভ ফর্মটা ক্রিয়েট করবে ওটাকে আমি এক্স দিয়ে ডিনোট করছি। সো এক্স অফ টি উড বি এক্স অফ টি প্লাস 1, ওকে, টি প্লাস 5, ওকে। সো আচ্ছা, এটা একটু সাদা জায়গায় লিখলে ভালো হচ্ছে না, দেখতে তো পাচ্ছেন রাইট আপনারা? Yes, miss. ওকে, রিয়েলি সরি ফর মাই হ্যান্ড রাইটিং, যখন বোর্ডে ক্লাস নেব তখন আই গেস এরকম হবে। ওকে,
সো আমি যদি টি টাইমে হচ্ছে আমি এখানে 5 ধরলাম, সো 5 সেকেন্ড পর পর আমি যে ওয়েভ ফর্মটা পাচ্ছি সেটা হচ্ছে আমার t+5, রাইট? দ্যাট মিনস কি হচ্ছে যে 5 করে করে বাড়ছে। সো আমি যখন আবার t+5 করবো, আবার 5 সেকেন্ড পরে আমি আবার নিব, সোটা কি হবে আমার বলেন তো? এক্স অফ টি, t+10 হবে না, যেহেতু 5 করে আমার বাড়তেছে টাইমিং। হ্যালো, Yes, Miss. Yes, miss. ওকে ঠিক আছে। সো আমি ফার্স্টে টাইমিং নিয়েছিলাম আমার 5 সেকেন্ড, এন্ড ওটা বললাম যে আমার ওয়েভ ফর্মের ক্ষেত্রে xt+5 ওয়েভ ফর্মে কাজ করবে, এন্ড দেন আমি যদি প্রত্যেকবার আমি 5 করে বাড়াই তাহলে ওটার ভ্যালু অবভিয়াসলি আমার 5 করে ইনক্রিজ করবে। সো আমার এখানে t+10 হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমি যে মানে যে কনসেপ্টটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ পিরিয়ডস এর জন্য। ওকে, সো এটা থেকে আমরা একটা ফর্মুলাতে আসতে পারি হুইচ কুড বি, আচ্ছা একটা, আচ্ছা জাস্ট আ সেকেন্ড, আমি পেইন্টই বের করি, এটা সেটা উইল বি বেটার। ওকে, সো ফার্স্ট আমি যেটা বললাম যে টাইম আছে, তো টাইম আমি ধরেছিলাম 5 সেকেন্ড, এন্ড দেন আমার হচ্ছে যে এক্স অফ টিটা কত ছিল আমার, 5 করে বাড়তেছে, সো এক্স অফ t+5 ইট উড বি, আচ্ছা এটা প্লাস, ওকে, কোনো কিছু লেখা না বুঝলে জিজ্ঞেস করবেন ডিরেক্টলি। সো আমি যখন 5 করে বাড়াচ্ছি, আফটার দ্যাট আমার কি হবে তাহলে, এক্স অফ t+5 এর জন্য হবে এক্স অফ t+10, রাইট? 5 করে বাড়ালাম। সো আমার এখানে কি হচ্ছে বলুন তো, প্রত্যেকবারই আমি যখন মানে টাইমসটা আমি বাড়াচ্ছি, দেন আমার ওয়েভ ফর্মের ক্ষেত্রেও আমার এখানে লেন্থে 5 করে বাড়তেছে। সো হোয়াট উই ক্যান রাইট ইট ফ্রম হিয়ার, টি প্লাস, এবং 5 করে বাড়তেছে যেহেতু, n-1 প্লাস হচ্ছে 5, যতগুলো n রিজেম্বলস অ্যান ইন্টিজার ভ্যালু, এটা ইন্টিজার ভ্যালু হবে মানে যতগুলো আমার হচ্ছে যে যতবার আমি দিব সেটার ভ্যালু। সো ওটার জন্য হবে x প্লাস p প্লাস n অফ 5। ওকে, এটা একটু উপরে লিখলাম, এতটুকু তো লিখেছেন রাইট? t = 5 এটা লিখেছিলেন না আপনারা? হ্যালো, জি মিস। Yes, miss. আচ্ছা ওকে, সো আমি উপরে একটু মুছে লিখলাম, ঠিক আছে? সো এটা এটা হবে x = t প্লাস n5, এন্ড ওটাকে আমরা লিখতে পারবো t প্লাস n অফ t0। সো আমার এই যে t0টা আসলো, দিস ইজ দ্য মেইন থিং ফর আস। t0টা কি? t0টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ডের একটা ভ্যালু। এই t0 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ডের ভ্যালু। আর আমি এখানে যে প্লাস যে দিয়েছি t প্লাস, ইটস জাস্ট বিকজ অফ আমার হচ্ছে যে 5 করে করে ওয়েভফর্মটা বাড়ছে। যদি এটা মানে 5 করে করে কমতো তখন কি হতো বলেন তো সূত্রটাতে? মাইনাস। ইয়াপ, মাইনাস হতো। ওকে, সো ফ্রম হিয়ার উই গেট দিস। আচ্ছা এতটুকু লিখেছেন, আমি একটু মুছবো, আর এলস হচ্ছে যে মানে জায়গা হবে না। সবাই এতটুকু বুঝেছি রাইট? লিখেছি? Yes, Miss. ওকে ঠিক আছে, আমি এতটুকু মুছে একটু পরে একটু লিখছি। ওকে, সো এখানে যেটা বললাম টি নট হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড। সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এক্স অফ টি ইকুয়াল টু এক্স অফ টি প্লাস এন টি
যেখানে আমার এই এন এর যে ভ্যালুটা এটা অলওয়েজ ইন্টিজার হবে, ঠিক আছে? মানে যতগুলো আমরা ওয়েভ ফর্ম আমরা চাই, সাপোজ একবার দুবার যতবার আমরা হচ্ছে যে গো থ্রু করবো সেটার ভ্যালুটা হবে এটা এন ইন্টিজার। টি নটটা হবে আমার অবভিয়াসলি ফান্ডামেন্টাল পিরিয়ড, যেটা বলেছি এফ টি এফ পি, ওকে। অ্যান্ড এই টি নটের ভ্যালুটা হচ্ছে আমাদের একটা ফিক্সড একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? ফিক্সড ভ্যালুটা কিভাবে, এটা হচ্ছে আমাদের সব থেকে স্মলেস্ট একটা পজিটিভ ভ্যালু হবে, যেটা আমাদের একটা লাইক আমরা যেটা বললাম যে পিরিয়ডিক টাইম মানে একটা কনস্ট্যান্ট টাইম পর পর ওটা বারবার চেঞ্জ হচ্ছে। সো ওই পজিটিভ যে ভ্যালুটা ওটা হচ্ছে আমার টাইমকে কনস্ট্যান্ট করেই আমরা হচ্ছে পিরিয়ডিক যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টাইমের কনস্ট্যান্টে থাকবে। দ্যাট মিনস কি, সাপোজ জিরোর জন্য একটা ভ্যালু হবে, টি ইকুয়াল 1 এর জন্য একটা ভ্যালু হবে, বাট দ্যাট ভ্যালু উড বি কনস্ট্যান্ট, ঠিক আছে? অলওয়েজ একটা হবে। সো এই ভ্যালুটা কি হবে আমি ওটা একটু পরে বুঝাচ্ছি। এতটুকু বুঝেছি সবাই? Yes, miss. ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আই এম রিয়েলি সরি কজ পুরা জিনিসটা হচ্ছে মানে অনেক স্ক্যাটার দেখাইতেছে, কজ আই গেস একসাথে রিড হবে। কজ বোর্ডে হচ্ছে মাউস দিয়ে লেখা ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট ফর মি। ওকে, সো ম্যাম আমি কোনো কি জায়গায় বলবো, টাইপ করে লেখা ভালো হইতো। হ্যাঁ এটা একটা ঠিক বলছেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান, হ্যাঁ টাইপ করে লিখলে বেটার হচ্ছে। আচ্ছা এখন ওয়েব ফর্মটা বুঝাবো, এটার জন্য তো আমার ড্র করাই লাগবে, পরে টাইপের জন্য আমি দেখছি। ওকে, সো ওয়েব ফর্মটা দেখেন, ফার্স্টে আমরা কাজ করতেছি সাইন ওয়েভ নিয়ে, ঠিক আছে? সো দিস ইজ সাইন ওয়েভ, রাইট? এখানে হচ্ছে জিরোর জন্য আমাদের জিরো, দেন এই ভ্যালুটা হচ্ছে আমাদের পাই, তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে 2 পাই, এই মিডল পয়েন্টে হবে 2 পাই। অ্যান্ড অবভিয়াসলি এটা হচ্ছে আমার কি করতেছে, এটা আমার থিটাকে বুঝাচ্ছে, অ্যান্ড দিস ওয়ান ইজ কনসিডারিং দ্য সাইন থিটা। ওকে, সো নিচে হইতেছে -1, এটা অবভিয়াসলি 0 আর এটা হচ্ছে 1, দিস বরাবর হচ্ছে 1। ওকে ওকে, সো আমরা তো জানি যে জিরোর জন্য ভ্যালু কত হয় সাইনের? হ্যালো, 0 মিস, 0, ইয়া। পায়ের জন্য কত হয়? 0। ওকে, সো 0। সো এখানে দ্যাট মিনস কি, আমি 0 আর পাইয়ের জন্য দুটার জন্য আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাইতেছি না, অলওয়েজ 0। বাট পরে যখন আমি ক্যালকুলেট করব দেখবেন যে যদি আমি ফুলটুকু উপরের পোর্শনটা -1 কখন হয় বলেন তো সাইনের? লাইক -1, এই যে ভ্যালুটা আমি লিখেছি -1, এই পোর্শনে যখন আসবে এই পোর্শনের ভ্যালুটা কত হবে? মানে কোশ্চেনটা বুঝেছেন? -1 কখন পাই আমরা সাইন থিটাতে? 3π/2 হ্যাঁ বলেন। 270 ডিগ্রি ম্যাডাম, 3π/2। 3π/2, ইয়েস, 3π/2। সো 3π/2 এর জন্য আমি -1 পাচ্ছি। দ্যাট মিনস কি, আমি এটাকে কিন্তু অলওয়েজ এই পর্যন্ত যদি আমি ধরি আমি কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু পাবো না, রাইট? একবার হচ্ছে যে 0 আর পাইয়ের জন্য পাচ্ছি ঠিকই, বাট যখন আমি এই পোর্শনে আসতেছি তখন আমি 3π/2 এর জন্য পাচ্ছি। সো আমার কনস্ট্যান্ট হচ্ছে না বিকজ অফ আমি -1 পাচ্ছি। বাট হোয়াট ইফ আমি 2π পর্যন্ত ধরি? 2π পর্যন্ত ধরলে কি আমার কনস্ট্যান্ট আসতেছে? দেখেন, 0 এর জন্য 0, পায়ের জন্য পাই, আবার এখানে আবার 2 পায়ের জন্য আমি 0 পাচ্ছি, রাইট? একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। সো সেজন্য আমার টি নটের ভ্যালুটা উই আর কনসিডারিং ইট অ্যাজ 2π, সো দ্যাট আমি একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু পাবো। ওকে, Miss, waiting এর হ্যাঁ, মধ্যে বলেন। মানুষ আছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট। ওকে, সো টি নটের ভ্যালুটা আমরা কি করতেছি? 2π ধরছি। ওকে, আফটার দ্যাট কি করব, এখন আবার ইকুয়েশন একটু লিখি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন অফ থিটা প্লাস মাইনাস হচ্ছে n ইন্টু 2π। সো এনটা যেটা আমি আগেও বলেছি যে ইট উড বি লাইক কনসিডার অ্যাজ ইন্টিজার ভ্যালু, লাইক যতগুলো আমি হচ্ছে যে পিরিয়ডিক চালাইছি, সাপোজ 1 2 3 এরকম, অ্যান্ড সাপোজ n ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু সাইন অ্যান্ড দেন থিটা প্লাস মাইনাস বিকজ অফ হচ্ছে যদি আমি মানে কমাই, ঠিক আছে, লাইক দেন হচ্ছে 4 অফ
এখানে আমি যদি 2 ধরি n এর ভ্যালুটা, তখন আমার হচ্ছে যে 4 অফ পাই হইতেছে, ঠিক আছে। সো এরপর যদি আমি এখানে যদি 3 ধরি তাহলে কি হবে, 6 হবে, রাইট। 4 এর জায়গায় 6 পাই হবে না, এখানে 2 পাইয়ের জায়গায় যদি আমি 6 পাই, যদি আমি 3 ধরি n এর ভ্যালু, রাইট। হ্যালো, জি মিস। ওকে, yeah, I can write in the MS words. আচ্ছা, আপাতত এতটুকু বুঝে না, নেক্সট ক্লাসটা যখন 2টা পড়াতে হবে আই উইল লাইক ডু ইন দ্যাট ওয়ে, ওকে। আচ্ছা, এই এতটুকু ইকুয়েশনে কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, এটা আমাকে বলেন। এতটুকু কি বুঝেছি? জি মিস। ওকে, ঠিক আছে, আমি এতটুকু মুছলাম, ঠিক আছে। ওকে, সো আমরা তো দেখলাম ফার্স্টে যে হচ্ছে যে 2 এর জন্য বা হচ্ছে 3 এর জন্য কিভাবে আমার পাইয়ের ভ্যালুটা বাড়তেছে, লাইক 4 পাই হলো, দেন যদি আমি 3 দিয়ে দেন আমার 6 পাই হচ্ছে, দ্যাট মিনস কি একটা পিরিয়ডিক ওয়েতে আমার বাড়তেছে, রাইট, 2 করে করে বাড়তেছে, রাইট। মানে আমি এখানে 2 এর জন্য পাইছি, এখানে আমি 3 এর জন্য পাইছি। 2 করে কেন বাড়তেছে বলেন তো? বিকজ অফ আমার 2 পাই ছিল, রাইট, কনস্ট্যান্ট টি নট এর ভ্যালুটা। হ্যালো, জি Yes, মিস। miss. ওকে। আচ্ছা, এটা কি বুঝেছি? মানে কেউ কোনো কিছু রেসপন্স অনেক কম করতেছেন, বুঝতেছেন তো আপনারা? জি মিস। Yes, miss. ওকে, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। ওকে, সো আচ্ছা, তারপরে লেটস টক অ্যাবাউট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আমরা আগে যেটা নিয়ে মানে আগে যেটা নিয়ে কথা বললাম, টি নটটার নাম কি ছিল বলেন তো? পিরিয়ড। ইয়া, পিরিয়ড। সো এখন আমরা কি করব, ফান্ডামেন্টাল অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো। এফ লিখি, সো ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো। সো ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা ইট উড বি, ফ্রিকোয়েন্সির জন্য অবভিয়াসলি এফ নট অ্যান্ড 1/T0। T0 এর ভ্যালুটা তো আমরা আগে থেকে পাচ্ছি, অ্যান্ড অবভিয়াসলি এটার ই কি হবে বলেন তো, মানে একক কি হবে? হার্জ। ইয়াপ, হার্জ। ওকে, গট ইট। আরেকটা আছে ফান্ডামেন্টাল অফ, আচ্ছা ফান্ডামেন্টাল এটা বুঝে নিন যে ফান্ডামেন্টাল লিখছি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওকে। সো এটার জন্য হাউ উই ডিনোট ইট বাই W নট 2 পাই অফ ফ্রিকোয়েন্সি এফ নট, ওকে। সো এই সেম ভাবে আমরা এটাকে আবার ভেঙে লিখতে পারি, 2 পাই তো অবভিয়াসলি 2 পাই, এন্ড এফটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে 1/T0। ইয়াপ, 1/T0 লিখতে পারি, ওকে। এন্ড এটার একক কি হবে, রেডিয়াস পার সেকেন্ড, ওকে। ঠিক আছে, এতটুকু বুঝেছি সবাই? লিখেছি সবাই? আমি মুছে দিব তাহলে। হ্যালো, জি মিস। G miss. ওকে, ঠিক আছে, আমি মুছে দেব। ওকে, আরেকটা হচ্ছে টাইম সিগন্যাল নিয়ে কথা বলবো আমরা। ওকে, ডিসক্রিট ওয়ান অবভিয়াসলি। এখন আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে কথা বলবো। ডিসক্রিট কিন্তু রিলেটেড টু দ্য ডিজিটাল ওয়ান্স, ঠিক আছে, অলওয়েজ যখন আমরা ডিসক্রিট কোনো ভ্যালু নিয়ে কথা বলবো দ্যাট মিনস ইটস রিলেটেড টু দ্য ডিজিটাল। সো এখানে কি করতে পারি, এক্স অফ এন ইকুয়াল টু এক্স অফ এন প্লাস এম ইন্টু হচ্ছে ক্যাপিটাল লেটার অফ এন, ওকে। সো এখানে আমার এই এমটার জন্য সেম ভাবে হচ্ছে যে দিস এন ইজ ফর টাইম পিরিয়ড, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, ওই আগের যে টি নট বের করেছিলাম সেম ভাবে এটা এখানে হচ্ছে যে বড় ক্যাপিটাল এন দিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বুঝায়, ওকে। আর হচ্ছে যে এন হচ্ছে অলওয়েজ ইন্টিজার হবে, অ্যান্ড দিস ওয়ান অলওয়েজ উড বি ইন্টিজার,
আগে যে টি নটের ভ্যালুটা বের করেছিলাম তখন কি মিস বলেছিল যে টি নটের ভ্যালুটা ইন্টিজার হবে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ম্যাম কয়েকজন মনে হয় ওয়েটিং রুমে আছে। ওকে, না এখানে তো দেখাচ্ছে না। না এখানে তো কেউ নাই ওটিং। ওনাদেরকে আরেকবার একটু রিকোয়েস্ট দিতে বলবেন। হ্যালো, জি ম্যাম দিয়েছি। আই ডোন্ট থিংক সো, আসে না এটা। আচ্ছা, আমি যতটুকু বুঝিয়েছি অতটুকু বুঝছেন তো আপনারা? জি মিস। ওকে ঠিক আছে। বেশি কি স্লো যাচ্ছে অর সামথিং মনে হচ্ছে না? ঠিক আছে প্লিজ। ঠিক আছে নাকি মিস। ফাস্ট? ওকে ঠিক আছে। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম আপনাদেরকে যে এর আগে যখন আমি টি নট বের করলাম ওখানে কি মিস বলেছিল যে ইন্টিজার ভ্যালুই অলওয়েজ হবে? নো মিস। না, বিকজ ওখানে ইন্টিজার ভ্যালু ছাড়াও নর্মাল আমরা অন্য ভ্যালু আমরা পাবো, বাট এখানে ফর এন পারপাস যখন আমি ডিসক্রিট নিয়ে কাজ করব, ডিসক্রিট টাইমস নিলাম, তখন আমার আচ্ছা হ্যাঁ এখানে আসছে। সো ফর ডিসক্রিট পারপাস আমরা অলওয়েজ এখানে একটা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করব, ঠিক আছে? অলওয়েজ ইন্টিজার হবে, এটা একটু মাথায় রাখবেন। অ্যান্ড অবভিয়াসলি এই যে এনটা জিস ফর হচ্ছে যে কতবার মানে 1 or 2 যে যতবার আমরা বের করব ইট উড বি অলসো ইন্টিজার। ওকে ওকে। অ্যান্ড সেম ভাবে ফ্রিকোয়েন্সি যদি বের করি, সো ওটার ইকুয়েশন হচ্ছে 1/n অ্যান্ড অবভিয়াসলি হার্জ উড বি হচ্ছে যে ওটার একক। ওকে ঠিক আছে। সো এতটুকু বুঝেছি আমরা? ক্লিয়ার এতটুকু ইকুয়েশন জি মিস। ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য? ওকে, সো আমি এটা হচ্ছে মুছতেছি। ওকে, সো এখন যদি আমি আস্ক করি আপনাদেরকে একটা, যে হচ্ছে যে ডিসি ভ্যালুস যেগুলো সেগুলো কি পিরিয়ডিক ভ্যালু হয় নাকি হচ্ছে যে মানে নন পিরিয়ডিক হয়, কি মনে হয় আপনাদের? নন এনি পিরিয়ডিক। গেসেস? নন পিরিয়ডিক হয়, ওকে। রিজন? এটা তো টাইমের সাথে কখনো চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ ওটা কনস্ট্যান্ট হবে, সো ওটা হচ্ছে যে কাইন্ড অফ পিরিয়ডিক ধরি, ঠিক আছে? ওটা নন পিরিয়ডিক না, ওটা আমরা পিরিয়ডিক ধরবো, বিকজ ওটা যদি আমি সাপোজ টাইমটা আমি ধরলাম, টাইম ইন্টারভ্যাল হচ্ছে 2 ধরে নিলাম, ঠিক আছে? সো দেখবেন যখন অ্যামপ্লিটিউড আর টাইমে আমরা যখন বের করব তখন দেখবেন যে 2 বরাবরই অলওয়েজ হচ্ছে যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আসতেছে। আর হচ্ছে যে ওটার ইকুয়েশন তো অবভিয়াসলি সেম আমরা জানি, এক্স অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে যে এক্স অফ টি প্লাস মাইনাস এন অফ হচ্ছে টি নট। টি নটটা আমার হচ্ছে যে টাইম পিরিয়ড, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, ঠিক আছে? আর ওটার ফ্রিকোয়েন্সি এফ নট হচ্ছে 0 হবে অলওয়েজ। হ্যাঁ বলেন। এখানে তো তাহলে আমি টাইম পিরিয়ড যে কোনো কিছু ধরতে পারি ডিসির ক্ষেত্রে, লাইক 5 সেকেন্ড 10 সেকেন্ড, কারণ ও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আমরা নিজের মতো ধরতে পারবো। ওকে, সো আচ্ছা আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আমার একটু লাগতো। অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেব বলেন তো? অন্যান্য ক্লাসে কিভাবে নিয়েছে? হ্যালো ম্যাম চ্যাট বক্সে লিখে দিলে। চ্যাটে লিখে দিই। হ্যাঁ চ্যাটে লিখে দেন, চ্যাটে লিখে দেন, চ্যাটে একটু লিখে দেন, আমি তাহলে নোট ডাউন করে নিই। আসসালামু আলাইকুম ম্যাডাম, সব আর্মি অফিসারদের হচ্ছে আজকে একটা ফলিন আছে ঢাকা ক্যান্টনমেন্টে অফিসিয়ালি, তো ওইটার জন্য আর্মি অফিসারদের সবাইকে প্রেজেন্ট দিয়ে দিতে হবে।
আর্মি অফিসারদের সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব, আচ্ছা। Yes. ওটার কি মানে আলাদা আইডিয়া সামথিং, হাউ এম আই গোইং টু ডিস্টিংগুইশ যে আর্মি অফিসার কারা কারা আছেন? মিস রোল নাম্বার মিস ফার্স্টের থেকে মিস আমি রেঞ্জটা বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা হ্যাঁ বলেন রেঞ্জটা। আচ্ছা আমি রোল কল করে নিই, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড, আপনারা থাকেন, আমি ইউনিপ্লেক্সে একবারে রোল কল করে নিচ্ছি। আচ্ছা আপনি আমাকে রেঞ্জটাই বলেন, সমস্যা নেই। মিস সেকশন বির জন্য হচ্ছে প্রথম থেকে শুরু করে 61 এর আগ পর্যন্ত হচ্ছে সব আর্মি অফিসার। 61 এর আগ পর্যন্ত সেকশন বি, পর্যন্ত। ঠিক আছে Yes. সবাই, আচ্ছা ওকে। আর হচ্ছে সেকশন এর জন্য কেউ নেই? সেকশন এতেও মিস হচ্ছে একদম সিরিয়াল শুরুর থেকে মানে প্রথম সিভিলিয়ানের আগ পর্যন্ত বাকি সব আর্মি অফিসার। সেকশন 8 আর কি রেঞ্জটা যায়। রেঞ্জ জানেন না, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা সবাই কি এখানে মানে দিয়েছেন চ্যাটে আইডি? কেউ কি বাকি আছেন? হ্যালো, শোনা যাচ্ছে? দিয়েছি ম্যাম। দিয়েছি। আচ্ছা আচ্ছা, আজকে ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয়েছে? লাইক ফার্স্ট হাফ, পরের হাফ তো আমি আবার নেব 2টার দিকে। নো মিস। শিওর? কোনো কিছুতে যদি বুঝতে সমস্যা হয় ইউ ক্যান টেল মি, ঠিক আছে? ম্যাম আচ্ছা, হোয়াইট বোর্ড ইউজ করলে ভালো হতো, বা আমরা আসলে লেখাগুলো বুঝতে পারছিলাম। আচ্ছা ওটা আমি দেখতেছি নেক্সট 2টার দিকে, আই গেস তখন প্রবলেম হবে না, আই উইল ফিক্স দ্যাট আপ। বাট স্টিল নাও যা বুঝিয়েছি সেগুলো কি বুঝেছেন? যেগুলো লিখে বুঝিয়েছি ও সামথিং? মিস স্লাইডগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিলে। আচ্ছা হ্যাঁ স্লাইডটা আমি দিয়ে দিব, নো ইস্যু। এমনি বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে কারো? বারবার জিজ্ঞেস করতেছি আমি, জাস্ট টু মেক শিওর, কজ পরে সিটি বা হচ্ছে মিড টার্মে যাতে প্রবলেমস না হয় কোনো বুঝতে। নো মিস, প্রবলেম হয় না। আচ্ছা ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা হচ্ছে যে লিভ নিতে পারেন, নো ওয়ারিজ। থ্যাংক ইউ। 2টার দিকে আবার ক্লাস হবে, তখন একটু কাইন্ডলি জয়েন করুন।